এই জন্য এখন থেকে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুসলিম ভাই নিজের ইমানকে জাগ্রত করে, নিজেকে পরিপূর্ণ প্রস্তুতি করে কাদিয়ানীদের বিরুদ্ধে লড়তে হবে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, আজকে ইসলামী মহাসম্মেলনের পক্ষ থেকে আল্লামা খুরশিদ আলম কাসেমী সাহেব হুজুর পক্ষ থেকে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, কাদিয়ানী কাফের বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমান যাবে যদি আপনি অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন, তাহলে সারা বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সর্বজয়ের লড়াই হবে। ঠিক না? এদিকে আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে এসেছেন, তাকে তোমরা ভালোভাবে আঁকড়িয়ে ধরো, যা বর্জন করতে বলেছেন তাকে তোমরা পালন করো। প্রিয় ভাইরা আমার, নবী বলেছে আমি শেষ নবী, আমার নবী নাই। এই কথা যদি নবী বলে দিয়ে থাকে, তাহলে আমরা সর্বস্তরের মুসলমান কাদিয়ানীদের বিরুদ্ধে এমন ভাবে লড়তে হবে যাতে করে তারা আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। ঠিক না? ঠিক আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইরা আমার, আমরা যদি আমাদের ইমানকে জাগ্রত না করি, আমরা যদি আমাদের ইমানকে ভালোভাবে মজবুত না করি, তাহলে বাতিল আমাদের দিকে এমন ভাবে তাকিয়েছে যে কোনো সময় আমাদেরকে ছবের নিয়ে যাবে। ঠিক আছে? ঠিক আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইরা আমার, চতুর্দিকে বাতিলের আগ্রাসনে আজকে আমরা নিমজ্জিত আছি, কিন্তু এত 90-92% মুসলমানের দেশে মুসলমান যদি আরো জাগ্রত হতো, বাতিল আমাদের থেকে জানাতো। ঠিক না? ঠিক আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইরা আমার, আরেকটা কথা বলে দিতে চাই, বাংলাদেশের বহু উলামায়ে কেরাম এখনো কারাবন্দী। আমাদের মুর্শিদে কামেল আল্লামা খুরশিদ আলম কাসেমী সাহেব হুজুর দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন। আলহামদুলিল্লাহ হযরতের মুক্তি হয়েছে। এভাবে করে সারা বাংলাদেশের যত আলেম, বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেবকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে। ঠিক না? ঠিক আওয়াজ দিয়ে বলে। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আমাদের হযরত কিছুদিন আগে একটি বয়ানের মধ্যে আমি দেখেছি, যতদিন মামুনকে ধরে রাখবে ততদিন সরকার বেকায়দায় পড়বে। ঠিক না? ঠিক আওয়াজ দিয়ে বলেন। হযরত মুহতারাম বলেছেন, আমার কাছে এই কথাটা খুব পছন্দ হয়েছে। হযরত তো খুব সূক্ষ্ম তীক্ষ্ণ মাথায় বিভিন্ন কথা বলে, অনেকে বুঝতে পারে না। ঠিক না? ঠিক আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আমরা চাই অনতি বিলম্বে আল্লামা মামুনুল হকের মুক্তি দিতে হবে। তরুণ প্রজন্মের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, সরকার মহোদয়কে অনতি বিলম্বে আল্লামা মামুনুল হকের মুক্তি দিতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।